কি সর্বনাশ বলুন তো। গরমকালে যে দইয়ের ভাঁড়গুলোতে দই তৈরি করি সেগুলো ভালো করেই ধুয়ে আমি রেখে দিই, তো সেটাই গেল ভেঙে। তো এটা দিয়েও একটা রেসিপি ট্রাই করা যাক। প্রথমে আমি 5-6 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবারে উষ্ণ গরম জলে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আমি কিন্তু কিছুই ফেলতে রাজি নই, সেটা ভাঙা ভাঁড় হোক বা যা কিছু। ভাঁড়টা ভেঙে গেছে বলে তা এবছর ওই ভাঁড়ে আর দই বানাতে পারবো না, কিন্তু ওই ভাঙা ভাঁড় দিয়ে কিছু তো বানিয়ে আপনাদের দেখাতে পারবো। তো ওই উষ্ণ গরম জল কিছুটা আমার কড়াইয়ের মধ্যেও ছিল, যেখানে আমি চা তৈরি করি। সেখানে চায়ের পাতা এবং চেঁচে নেওয়া, ভালো করে চেঁচে নেওয়া আদা আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপর গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমি গুলে রেখেছিলাম, আর দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। আর অন্যদিকে আমার ভাঙা হাঁড়িগুলো কাজে লাগবে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটা কথা বলে রাখা ভালো, আমরা যারা দুধ চা খেতে ভালোবাসি না, তারা একটু ঘন দুধের চা খেতেই বেশি ভালোবাসি। আর আপনাকে আমার কথায় বিশ্বাস করতে হবে না, শুধু একটা কথাই বলবো, এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন, পাগল হয়ে যাবেন। ভাঙা হাঁড়ি আপনাদের কাছে নাই থাকতে পারে, আপনি কোনো প্রদীপ বা ভাঙা যা কিছু দিয়ে করতে পারেন, বা মাটির যা কিছু দিয়ে করতে পারেন। আমি উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে পুড়িয়ে নিচ্ছি। আর এদিকে চায়ের মধ্যে আমি 2 চামচ চিনি দিলাম। আমি চায়ে চিনি কম খাই, সে কারণে আমি এখানে ছোটো চামচে 2 চামচে দিয়েছি। আপনারা যারা বেশি চিনি খান তারা অবশ্যই বেশি চিনি দেবেন। আর এইভাবে মানে দুধের মধ্যে যে সরটা পড়ে গেছে সেটাকে আমি চায়ের মধ্যে যে সরটা পড়ে গেছে সেটাকে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি। আর অন্যদিকে আমি ওই হাঁড়ি ভাঙাটাকে কিন্তু একটা একটা করে ভালো করে কালচে করে আমি পুড়িয়ে নিচ্ছি। আর এখানে 5-6টা এলাচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি কাঁচির সাহায্যে, ওটাও আমি চায়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন হালকা এটা পোড়া পোড়া দাগ এসে গেছে। আর এই পর্যায়ে আমি একটা ভুল করে ফেলেছি। আপনারা দেখতেই পেলেন আমি ঠিক কী ভুল করে ফেলেছি। আমি ওভেনটা অফ না করেই মানে চায়ের কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিয়েছি, সেই কারণে সামান্য কিছুটা চা পড়ে গেছে উতলে। তো এর পরের বার থেকে আমি যখনই এই হাঁড়ির টুকরোগুলো দেবো, তখন কিন্তু আমি এই ভুলটা আর করবো না। আর আপনারাও যাতে এই ভুলটা না করেন, সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা আপনাদের দেখালাম। দেখুন, রান্না করতে গিয়ে যে ভুলগুলো হয় সেগুলো কিন্তু আমরা দেখাই না, কিন্তু আমি দেখাই এই কারণেই, যাতে আপনাদের এই ভোগান্তিটা না হয়। এই তান্দুরি চাটা এতটাই ভালো খেতে, আপনারা যারা না খাবেন তো মিস করবেন। খেয়ে নিন।